অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে নানা অপশক্তি মাথাচাড়া দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এজন্য দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচিত সরকার না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলছে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বাংলাদেশে আইন প্রণয়ন হবে, বাংলাদেশে সংস্কার হবে, সকল কিছুই হবে, কিন্তু তার আগে আরেকটি ষড়যন্ত্র করে 111-এর মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, অভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। জোর করে নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে অধিকার হারাবে জনগণ। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তা পূরণ করতে পারছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। নির্বাচনী সংস্কারের জন্য সরকারকে বেশি সময় না নেয়ার আহ্বানও জানান বিএনপির মহাসচিব। নির্বাচনের পথে যাওয়া উচিত। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।